এবার ঈদেই কোনো রকম কাস্টার্ড পাউডার, আগার আগার পাউডার ছাড়াই একদম সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন ক্যারামেল মিল্ক পুডিং। সবার প্রথমে মিল্ক পুডিংটা বানাবো। এর জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম দুধ। দুধটা গাঢ় হওয়া অবধি জাল দিতে থাকবো। ততক্ষণে একটা মিশ্রণ তৈরি করে নেব। এর জন্য নিয়েছি 1 কাপ দুধ আর 12 চামচ কর্নফ্লাওয়ার আর 5 চামচ আমল দুধ। আমল দুধটা অপশনাল, এটা চাইলে আপনারা নাও ব্যবহার করতে পারেন। এবার সব উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নেব। দুধটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসেছে। এবার দুধের মধ্যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেম একদম স্লোতে রাখতে হবে। এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি। আমি মিষ্টি কম খাই, তাই চিনিটা কম ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি ব্যবহার করবেন। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেবার পরে কিন্তু দুধটা অনবরত নাড়তে হবে, তা না হলে মিশ্রণটা দলা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকবে। যখন দেখবে দুধটা এরকম ভাবে ফুটছে, তাহলে ভাববে পুডিং একেবারে রেডি। পুডিংটা এবার নামিয়ে নিতে হবে। এবার একটা পাত্রে পুডিং দিয়ে দেবো সেট হওয়ার জন্য। আপনারা আপনাদের ইচ্ছা মতো পাত্র ব্যবহার করতে পারেন। এবার ক্যারামেল পুডিং বানিয়ে নেব। এর জন্য নিয়েছি 8 চামচ চিনি আর 4 চামচ জল। স্লো টু মিডিয়াম ফ্লেমে ক্যারামেলটা তৈরি করে নেব। এই সময় কিন্তু বেশি নাড়াচাড়া করবেন না। যখন ক্যারামেলটা এরকম কালার হয়ে আসবে, তখন কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেম স্লোতে রাখতে হবে আর মিশ্রণটা অনবরত নাড়তে হবে। যখন মিশ্রণ থেকে বুদবুদ ওঠা শুরু করবে, তখন নামিয়ে নেব। দেখো মিল্ক পুডিংটা কিন্তু সেট হয়ে গেছে। এবার এই মিল্ক পুডিং এর উপরে দিয়ে দেবো ক্যারামেল পুডিং। দশ থেকে 15 মিনিট মতো রেখে দেবো সেট হওয়ার জন্য। 10 থেকে 15 মিনিট পর পুডিং কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে। ওপর দিয়ে দিচ্ছি কিছু গ্রেট করে রাখা কাজু বাদাম। তোমরা দেখতেই পাচ্ছ পুডিংটা কতটা সুন্দর সেট হয়েছে। আমার প্রিয় বন্ধুরা, ক্যারামেল মিল্ক পুডিং এর রেসিপিটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন।